হোয়াটসঅ্যাপ ফেসবুক তো আমরা সকলেই ইউজ করি এবং অনেক সময় কী হয় আমাদের বন্ধু বান্ধবীরা কোনো এসএমএস পাঠায়, এসএমএস পাঠানোর পর সেই এসএমএসটা ডিলিট করে দেয়। আমরা কিন্তু সম্পূর্ণ এসএমএসটা পড়তে পারি না। অনেক সময় কী হয়, দুদিন আগেও একটা কেউ এসএমএস করলো, সেই এসএমএসটা কিন্তু সে ডিলিট করে দিল আপনি দেখবার আগেই। এই এসএমএসগুলো কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পাবেন কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই। আপনার মোবাইলটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন। ধরুন ফেসবুকে কেউ এসএমএস করলো, হোয়াটসঅ্যাপে কেউ এসএমএস করলো, ইনস্টাগ্রামে কেউ এসএমএস করলো, সেই এসএমএসগুলো যদি ডিলিট করে দেয় তবুও কিন্তু আপনি দেখতে পাবেন এবং খুব সহজ পদ্ধতিতে কোনো রকম আলাদা অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার মোবাইলটির মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন একটা মাত্র সেটিংস অন করে। তো কিভাবে করবেন জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই ধরনের ডিলিট হয়ে যাওয়া এসএমএস আপনারা মাত্র 1 মিনিটের মধ্যেই দেখতে পাবেন আপনার মোবাইলটির সাহায্যে, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই। সবার প্রথম আপনারা সেটিংসের মধ্যে চলে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার। এর মধ্যে আপনারা ক্লিক করবেন। এর মধ্যে আপনারা ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, এখানে মোর সেটিং বলে একটা অপশান পাবেন, এর মধ্যে চলে যাবেন। এর মধ্যে যাওয়ার পর নোটিফিকেশন হিস্ট্রি বলে একটা অপশান পাবে। এই হিস্ট্রির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে অন করা আছে। যদি আপনাদের অফ থাকে এটাকে আপনারা অন করে নেবেন। অন করে নিলেই কিন্তু যখনই কোনো এসএমএস বা নোটিফিকেশান আসবে সেটা যদি ডিলিট হয়ে যায় সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার যদি আমার ফোনের মধ্যে সবাইকার এরকম সেটিং না থাকে তারা কীভাবে খুঁজবেন, এই যে উপরে দেখবেন সার্চ বারের একটা অপশান আছে, এখানে আপনারা নোটিফিকেশান সেটিং বলে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে এই সেটিংসটা, নোটিফিকেশান বার এবং নোটিফিকেশানের সেটিংটা। তারপর আপনারা কী করবেন, নোটিফিকেশান হিস্ট্রিটা আপনাদের সামনে চলে আসবে, এখান থেকে আপনারা কী করবেন, এটাকে অন করে দেবেন। যদি অফ থাকে আপনারা অন করে দেবেন। তো এই ছিল একটা সিম্পল প্রসেস, যারা নোটিফিকেশান দেখতে পান না বা ডিলিট হয়ে যাওয়া এসএমএস দেখতে পান না তাদের জন্য খুব সুন্দর একটা ট্রিক্স মোবাইলের মধ্যে আছে, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। তো খুব সুন্দর ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আপনি যদি চ্যানেলটিতে প্রথমবার দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।